হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পেলে আজকের ভিডিওটা আমি বাস থেকে স্টার্ট করলাম, কারণ আমি ঘর থেকে যাচ্ছি মানে শ্বশুরবাড়িতে। তো আজকে যেহেতু দাদাভাইয়ের বার্থডে, তার জন্য কি করব কিছু ভাবতেই পারছি না। আর একা একা যাচ্ছি বলে তার জন্য ভালো লাগছিল না, বাট মানে বাইরে বৃষ্টি পড়ছিল, তো তার জন্য রাস্তাটা অনেক ভালোভাবেই কেটে গিয়েছে। বাইরের এত সুন্দর আবহাওয়া সব কিছু দেখে তো গাড়ির থেকে নেমে মানে যখন যখন আর কি গাড়ি থেকে নামছিলাম, এমন প্রচুরভাবে বৃষ্টি এসেছিল না, কি আর বলবো। তো আমি একটা মানে ঘর দেখে ওখানে অল্প ওয়েট করছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ ওকে বলেছিলাম আমাকে নিয়ে যেতে। তো অনেকক্ষণ ওয়েট করার পর মহাশয় এসেছে আমাকে নেওয়ার জন্য। আর দেখো আমাকে ঘরে নিয়ে ও বলছিল তুমি যাও আমি আসছি। তো বলে ও যাই না, গাড়িটা পার্কিং করতে গিয়েছিল নাকি, মানে বলছে যে পিছল খেয়ে পড়ে গিয়েছে। তো আমরা তারপরে একটু মজা টজা করে খেয়ে দিয়ে রেস্ট করে তারপরে যেহেতু তোমাদের দাদাভাইয়ের বার্থডে, তো যাব মন্দিরে। তো আমি প্ল্যান করেছি। তো দেখো তোমরা, আমি আগে থেকেই মানে সব কিছু একটু প্ল্যান অনেক কিছু করব ভাবছিলাম আর কি। তো কিছু আর হয়নি, যেহেতু সংক্রান্তি ছিল, মা আগের দিন আসতে দেয়নি বলে তার জন্য সব কিছু উলট পালট হয়ে গেছে আর কি। তো ওখানে আমি হোয়াইট কালার একটা ড্রেস পরেছি, দাদাভাইকেও বলছিলাম যে তুমিও একটা হোয়াইট কালার ড্রেস পরো। আর হলো কী করবো বলো তো, গোপুসোনাকেও নিয়ে যাব মন্দিরে, কারণ গোপুসোনাকে অনেক দিন হয়েছে কোনোখানে মানে ঘুরতে নিয়ে যাই না আর কি। তার জন্য ভাবলাম যে গোপুসোনাকেও নিয়ে যাব। আর অনেক কাজ ছিল, আমি এগুলো সব শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। আর দেখো দাদাভাই হোয়াইট কালার পরেছে আর বারবার বলছে কিছু করবে না কিন্তু, কিছু করবে না কিন্তু, একটা কথাই বলে যাচ্ছে আর কি আমাকে। তো দেখো গোপুসোনাকে মানে আমরা যেহেতু সুন্দর ড্রেস, এত ভালো ড্রেস পরেছি, তো আমার গোপুসোনাও তো ভালো ড্রেস পরবে, তাই না কি? আর যেহেতু ঘুরতে যাবে বলে কথা, তো গোপুসোনাকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছিলাম আর কি। আর ঘরে সবাই মিলে আমরা অনেক কিছু মানে করেছি আর কি। তো দেখো কথা বলতে বলতে গোপুসোনাকে নিয়ে আমি মন্দিরে এসে পড়েছি। আর মন্দিরের পাশে না জানো একটা প্রোগ্রাম হচ্ছিল, ভেবেছিলাম যাব কিন্তু যাওয়া তো হয়নি। ভাবছিলাম এখানে তো ওখান থেকে মানে ডাইরেক্ট ঘরে এসে পড়েছি। আর তোমাদের দাদাভাই গিয়েছে গাড়িটা রাখতে। তো দেখো তার ওই ফাঁকে আমি তোমাদেরকে কেকটা দেখিয়ে দিলাম আর কি। দেখো কেকটা, তো আমি যখন গাড়িতে ছিলাম না, তখন আমি ননদকে বলেছিলাম কেকটা এনে রাখতে ফ্রিজে, তো ও এনে রেখেছিল। তো দেখো আমি না এত গরম লাগছিল, আর এত গরম তার জন্য না মা দিয়েছিল যে পয়লা পয়লা বৈশাখ বলে কি বলছি, ষষ্ঠীতে ওই নাটিটা পরে নিয়েছি। কী আর বলবো বলো, কমফোর্টেবলটা আগে, তাই না বলো? তো এটা পরে কমফোর্টেবল মানে হচ্ছিলাম আর কি। তার জন্য এটাই দাদাভাই বলছে না ড্রেসটা চেঞ্জ করে নাও, অনেক গরম পড়েছে। আর তার জন্য এই নাইটিটা পরে নিয়েছিলাম, আর নাইটিটা কেন জানি ভালোই লাগছে, তাই না বলো? তো চলো কেক কাটিং করবো এখন। তো কেক কাটিং করছিলাম আর কি। দাদাভাই মানে অনেক লেট করে এসেছিলো বলে একটু লেট হয়েছে আর কি কেক কাটিং করতে। তো কিছু না, শুধু ফ্যামিলি মিলেই করেছিলাম সেলিব্রেশনটা। তো দেখতেই পাচ্ছ সব ফ্যামিলি মিলেই করেছি। আর হলো দাদাভাই তো পুরো শকড হয়ে গেছে, বলছে যে তুমি কখন করলে, তুমি বিকাল আসলে 2টোর সময় ঘরে, কখন কি করলে, এসবই বলছিল আর কি। আর ওদেরকে দেখছো না, আমাদের জোজোর জন্য ওরা এভাবে ভয় পেয়ে মানে আমাদের বেডে আর কি বসে আছে অনেক ইয়েতে। তো এই দেখো কেক খাওয়ার জন্য পাগল। তো ওকে কেক বেশি দিতেও পারবো না, কারণ যেহেতু কেকে অনেকটা ক্রিম থাকে, ওর পশম পড়ে যাবে, আরও ক্রিমিও হবে। তার জন্য বলছিলাম যে একটু খাইয়ে দাও, কিন্তু দাদার বার্থডে বলে কথা, দেখো আঙ্গুল চেটে চেটে খাচ্ছে। ও না মিষ্টি খেতে এত ভালোবাসে, কী আর বলবো। কার ডগি এভাবে মিষ্টি খেতে ভালোবাসে কমেন্ট করে জানাবে তো। ও মানে আমাদের ঘরে মানে কিছু হলো মিষ্টি খাওয়ার ও পুরো পাগল আর কি। তো আমি দাদাভাইকে এখন গিফট দেবো আর কি। তো তার জন্য চোখটা একটু বেঁধে রেখেছিলাম। আর গিফটটা পেয়ে তো শখ দাদাভাই, কারণ দাদাভাই বলছিল যে এটা বানাবে। তার জন্য ও যদি যখন মানে বলছিল আর কি যে বানাবে, তখন আমি ভাবছিলাম যে না আমি দিয়ে দিই।
আর জানো প্রত্যেকবার বার্থডেতে না একটা কিছু দিতেই থাকি, শার্ট, ড্রেস, প্যান্ট, জুতো এসব, মানে তার জন্য ভাবলাম এবার রূপোর ব্রেসলেটটা দিই। আর তার জন্য এটা তোমাদেরকে আগে দেখাইনি, তো এখন দেখাচ্ছি আর কি। তো দাদাভাইয়ের জন্য একটা রূপোর ব্রেসলেট বানিয়েছি আমি আর কি। তো ওটাই আর দিচ্ছিলাম। ও বলছে এত সব করেছো কখন করেছো, আমি কিছু বুঝতেই পারিনি। আর হ্যাঁ, আমি তো সবাই বলছিল ঘরে পার্টি দিতে, তার জন্য আমি বাইরের থেকে কিছু আনিনি, নিজেই বানিয়েছি। লুচি আর ক্ষীর করেছি, আর হলো ঘুগনি করেছি, কেক তো আছেই, আর সাথে মিষ্টি। তো ওগুলো আমি সব একা, মানে সব কিছু বানিয়েছি আমি, কিন্তু হেল্প করেছে শাশুড়ি মা, ননদ, এই সবাই মিলে করেছে আর কি। তো আমি পুরো বানানোটা তোমাদেরকে দেখাইনি। তো এখানে একটু মেনুটা দেখে নাও, যেহেতু ননদের জামাই এসেছে, ওকে দেবো বলে মানে দেখালাম আর কি, নাহলে তো আমি তো ভুলেই গিয়েছিলাম। দেখাও, মোবাইলটা অফ করো, শোনো অফ করো, ভিডিও করতেছি তো। এখন সব কিছু এখন শেষ হয়েছে। তো আজকের পুরো সারপ্রাইজটা কেমন লাগলো এটা কর। बहुत ভালো লাগছে, বহুত ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। তো এখন আমরা জাস্ট মানে খাওয়া দাওয়া করে মানে আমার তো তোমরা সবাই জানো, যেহেতু আমি আজ ঘর থেকে এসেছি আর খুব টায়ার্ড হয়ে গেছি আর কি। তো খাওয়া দাওয়া করে এখন আমরা রেস্ট করছি, তো এখন ঘুমিয়ে যাব আর কি। তো ঠিক আছে, তো আমি অনেক জলদি বার্থডে ব্লগটা আমি শেয়ার করব তোমাদের সাথে। তোমরা প্লিজ সবাই দেখো, আর দেখে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর কি। আর আমার তরফ থেকে আমি অনেক মানে বড় কিছু করতে পারিনি, কিন্তু আমার ওর জন্য যতটুকু আমার সাধ্য মতন করতে পেরেছি আর কি, ওটাই আমি করেছি আর কি। আর হাতে যে পর্সটা দেখা বড় হয়েছে, কাল যাব আবার। হ্যাঁ, একটু মানে কাকুটা বলে রেখেছি, যেহেতু আমি সারপ্রাইজ দেবো বলে ওকে না জানিয়ে করেছি, তো মানে হাতের মাপটা নিয়ে নিই আর কি। তার জন্য কাল যাব, একটু মানে বলেছে কেটে দেবে আর কি। তো 2 বা 3টে ঘর কাটলে হবে না। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো কিছু বাই। শয়তান, এটাই করবে খালি তুমি। বাই। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আগামী ব্লগে।